সুপ্রভাত বন্ধুরা, আজ 11 আগস্ট মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। এবার মধ্য রাশিয়ার তাতারস্তানে হামলা চালালো ইউক্রেন। 4 বছর ধরে চলা যুদ্ধে এটি ইউক্রেনের অন্যতম বড় আক্রমণ বলে দাবি করা হচ্ছে। হামলায় নিহত হয়েছে অন্তত 13 জন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। জখম হয়েছে কমপক্ষে 75 জন। সোমবার সকালে তাতারস্তানের নিজনেকা মস্কে ড্রোন হামলা করে ইউক্রেনীয় বাহিনী। মধ্য রাশিয়ার অন্যতম বড় এই শিল্প শহরে প্রায় 2.5 লক্ষ মানুষের বাস। এখানে রয়েছে 2টি তৈল শোধনাগার এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানা। সোমবার থেকেই তাতারস্তান লক্ষ্য করে দূরপাল্লার আক্রমণ শুরু করে ইউক্রেনের বাহিনী। কিয়েভের দাবি, হামলায় শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে রুশ কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে নতুন ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জোর দিয়ে বলেছেন তুরস্কের নেতারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার বলেছেন, চুক্তিতে ইরান কিংবা অন্য কোনো দেশকে অভিন্ন হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। গত শুক্রবার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তিতে বলা হয়েছে, 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সিকে হাকান ফিদান বলেন, আমরা লিখিতভাবে কোনো অভিন্ন হুমকির কথা উল্লেখ করিনি। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছলেও কেবল এই চুক্তির মাধ্যমে নৌপথটি চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে না বলে জানিয়েছে ইরান। গত শনিবার তেহরানের পক্ষ থেকে এমন অবস্থান স্পষ্ট করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা গত শুক্রবার বলেন, ওয়াশিংটন আশা করছে ইরান ওমানের মধ্যে শীঘ্রই এই চুক্তিটি হয়ে যাবে। দেশ দুটি এই প্রণালীর 2 পাশে অবস্থিত। চুক্তিটি হলে তেলের স্বাভাবিক পরিবহন আবার শুরু হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেন, প্রণালী দিয়ে নতুন একটি জাহাজ চলাচলের রুটের বিষয়ে ইরান ও ওমান চুক্তির খুব কাছাকাছি রয়েছে। সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেখানে আগুন ধরার খবর পাওয়া গেছে। কয়েকটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে, তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আরব সূত্রগুলোর দাবি, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে ওই স্থাপনা আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলা ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে 19টি মরদেহ উদ্ধার হয়েছে, অধিকাংশই নারী এবং শিশু। কানাডায় ব্রিটিশ কলম্বিয়ায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। এতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রদেশটির কর্তৃপক্ষ। দাবানলের কারণে ওকানাগান লেক অববাহিকার বিভিন্ন এলাকা থেকে প্রায় 20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু অন্তত 111 জনের। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4। তীব্রতা এতটাই ছিল যে পড়শি দেশ পানামা এবং ইকুয়েডরেও ভূমিকম্প অনুভূত হয়, যদিও সে দেশে খুব একটা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউএসজিএস। আসছি দেশের খবরে। কেন্দ্র সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সূচনার প্রথম মাসেই কাজের সুযোগ প্রায় অর্ধেক কমে গেল। সরকারি তথ্য অনুযায়ী গত জুলাই মাসে এই নতুন প্রকল্পে কাজের দিন বা পার্সেন্টে তৈরি হয়েছে 7,67 লক্ষ, যা গত বছরের একই মাসে ছিল 15,33 লক্ষ। 1 দশকেরও বেশি পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগাকে সরিয়ে গত 1 জুলাই থেকে কেন্দ্র সরকার নিয়ে এসেছে নতুন প্রকল্প, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন, সংক্ষেপে ভিভিজি। এই নতুন প্রকল্প চালুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বছর ভিত্তিক হিসেবে কর্মসংস্থান হ্রাসের হার প্রায় 49.94% এসে দাঁড়িয়েছে। ঘোষণা মতোই সোমবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। সরকারি নিয়োগ পরীক্ষায় ব্যাপক জালিয়াতি এবং কারচুপির অভিযোগে হাজার হাজার বিক্ষুব্ধ পরীক্ষার্থী এবং ছাত্রছাত্রী একযোগে ঝাঁপিয়ে পড়লেন ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে।
বিধানসভা ভবনমুখী মিছিলে উত্তাল জনস্রোত আটকাতে পুলিশ পরপর একাধিক জায়গায় ব্যারিকেড গড়ে তোলে, কিন্তু সমস্ত বাধা ও ব্যারিকেড চুরমার করে আন্দোলনকারীরা সামনে এগোতে থাকলে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর জলকামান, বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ। তাতেও আটকানো না গেলে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় আন্দোলনকারীদের লক্ষ্য করে। পেট্রোল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে? ইথানলকে সমর্থন করে বিরোধীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের। পেট্রোলে ইথানল মিশানো নিয়ে যখন জলঘোলা তুঙ্গে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। কেন্দ্রীয় সরকারের ইথানল নীতিকে সমর্থন করে বিরোধীদের উদ্দেশ্যে তার প্রশ্ন, খাঁটি পেট্রোল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে? তার এই মন্তব্যের পরেই জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাংসদ জানান, ভারত তার প্রয়োজনের মাত্র 20% অপরিশোধিত তেল দেশে উৎপাদন করে, আর বাকি 80%ই বিদেশ থেকে আমদানি করতে হয়। যন্তর মন্তর শেষ নয়, শেষের শুরু। জেনজি বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সপ্তাহ দুয়েকের মধ্যেই সোমবার রাজ্যে রাজ্যে জেল ভরো কর্মসূচিতে তা স্পষ্ট করে দিলেন শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরেরা। সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে প্রায় 25টি রাজ্যে 1000-এরও বেশি কেন্দ্রে 10 লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। ভারত ছাড়ো আন্দোলনের 84তম বর্ষপূর্তিতে শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে একে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ হিসেবে দেখছেন কৃষক মোর্চার নেতৃবৃন্দ। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মিছিল ও সমাবেশে পুলিশ বেধড়ক লাঠিপেটা করেছে। ঐক্যবদ্ধ লড়াই দেশের ভবিষ্যৎ রক্ষার একমাত্র পথ বললেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি। 3 মাস সময় দিলাম, দাবি না মিটলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল সংযুক্ত কিষাণ মোর্চা। কোন মেয়ে কি পোশাক পরবেন তা তার ব্যক্তিগত পছন্দ। জিন্স পরলে মেয়েরা তরুণ ছেলেদের মন কলুষিত করতে পারে, এই ধারণা গভীরভাবে উদ্বেগজনক এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করল দিল্লি হাইকোর্ট। শর্ত চাপিয়ে সংসদে বিবৃতি দিতে রাজি হলেন অমিত শাহ, কটাক্ষ বিরোধীদের। দেশে পুরনো পেনশন আর ফিরবে না, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। সুরাটে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারের রহস্য মৃত্যু, র্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড 4 সিনিয়র। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ সাজানো এবং মুখস্থ করানো বলে মনে করছেন দিল্লি আদালত। মেজাজ হারিয়ে কমিউনিস্টদের কাপুরুষ বললেন অর্থমন্ত্রী সীতারামন। এখন রাজ্যের খবর। জেল ভরোর মিছিলে দেশদ্রোহী দেখছে বিজেপি, হামলা রুখে রাস্তায় হকাররা। হকের দাবি নিয়ে মিছিল করলে দেশদ্রোহী, এমনই অভিজ্ঞতা জেল ভরোতে যোগ দেওয়া হকারদের। দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্পভিত্তিক ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে জেল ভরো ও আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে কেন্দ্রীয় জমায়েতে আসছিলেন এই হকারেরা। মিছিলের ওপর আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। হামলাবাজরা বলে, সিআইটিউ করা যাবে না, তোমরা আসলে দেশদ্রোহী। গরম চোখে হার মানিয়ে হকারেরা এসেছেন জমায়েতে। আক্রান্ত হন 7 হকার। হয়েছে সম্মিলিত প্রতিরোধ। পাহাড় থেকে সাগর জেল ভরো কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে বাঁধ ভাঙা বিক্ষোভ শ্রমজীবীদের। সিপিআইএমের স্বাধীনতা দিবসের কর্মসূচি, বিশিষ্টদের সামনে রেখে বৃত্ত বড় করার সাহসী পদক্ষেপ। স্বাধীনতার প্রকৃত ইতিহাস রক্ষা করতে এবং দলের গণভিত্তি আরও প্রসারিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল সিপিআইএম কলকাতার জেলা কমিটি। আগামী 11 থেকে 14 আগস্ট কলকাতার 80টি জায়গায় প্রকাশ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার প্রমোদ দাশগুপ্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির রূপরেখা ঘোষণা করেন জেলা সম্পাদক কল্লোল মজুমদার। বর্তমান সময়ে স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে যেভাবে বিকৃত করা হচ্ছে তার বিরুদ্ধে সঠিক ও প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। দলীয় বৃত্তের বাইরে গিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে এবার এক সাহসী কৌশল নিয়েছে দল। কর্মসূচিতে দলীয় নেতাদের ভিড় বা বক্তব্য কমিয়ে দেওয়া হচ্ছে। মোট কর্মসূচির 1/3 বেশি জায়গায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সমাজের বিশিষ্ট জনেরা, যার মধ্যে রয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক ও নাট্যকর্মীরা। কলকাতা শহরের মোট 80টি গুরুত্বপূর্ণ এলাকায় এই আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হবে। দলের এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। নিজেদের চেনাগণ্ডি বা বৃত্ত বড় করার লক্ষ্যেই সিপিআইএম এই নতুন বিকল্প পথ বেছে নিয়েছে, যেখানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের বুদ্ধিজীবী ও বিশিষ্ট অংশকে সরাসরি জনগণের মুখোমুখি করা হবে।
নাবালিকার রহস্য মৃত্যু, মাথা ভাঙায় চাঞ্চল্য। শারীরিক অসুস্থতার পর একাদশ শ্রেণীর এক বিজ্ঞান বিভাগের ছাত্রীর অকাল মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা এলাকায়। মৃত নাবালিকা স্থানীয় এক প্যারা টিচারের একমাত্র কন্যা। পরিবারের অভিযোগ, অসুস্থ হওয়ার আগে এক বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিল ওই ছাত্রী। সেখানে তাকে জোর করে কোনো মাদক বা ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়, যার জেরেই এই পরিণতি। স্কুল ছাত্রীর এই রহস্য মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা যাচাই করতে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিষিদ্ধ চীনা মাঞ্জা সুতোর আঘাতে মা ফ্লাইওভারে গুরুতর জখম হয়েছেন কলকাতা পুলিশের এক এএসআই। এই ঘটনার পর পুলিশ প্রশাসন ফ্লাইওভারে টহলদারি বৃদ্ধি করেছে এবং কড়েয়া থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। 17 আগস্ট 2026 থেকে পশ্চিমবঙ্গে প্রতি পাউন্ড পাউরুটির দাম 4 টাকা বাড়ছে। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 400 গ্রাম সাধারণ পাউরুটির দাম 32 টাকা থেকে বেড়ে 36 টাকা হচ্ছে। ময়দা, চিনি ও ভোজ্য তেলের মতো প্রধান কাঁচামালের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, প্যাকেজিং, প্লাস্টিকের খরচ বৃদ্ধি ও পরিবহনের ব্যয় বৃদ্ধি এর কারণ। বেকারি সংগঠনগুলি দাবি করেছে 2024 সালের জানুয়ারির পর লোকসান এড়াতে এবং ব্যবসা টিকিয়ে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। অস্ট্রেলিয়ার প্রাণঘাতী বার্ড ফ্লুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়ার বোর্ডিং রক্স উপকূলে অর্ধশতাধিক সামুদ্রিক প্রাণীর মৃত্যু এবং বহু পাখির গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে চিকিৎসকেরা বড় ধরনের গণমৃত্যু হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে গাংচিলের দেহে প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের ওপর বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের সাম্প্রতিককালের মূল্যায়নে বলা হয়েছে, চলমান বার্ড ফ্লুর প্রভাবে দেশটির অন্তত 5টি বন্যপ্রাণী ও সামুদ্রিক পাখির প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। এছাড়া আশঙ্কাজনকভাবে হ্রাস পেতে পারে আরও শতাধিক প্রজাতির পাখি। পরিবেশবিদ সংগঠন ইনভেসিভ স্পেসিস কাউন্সিলের প্রধান জ্যাক গব সরকার এই পর্যবেক্ষণকে একটি ধ্বংসের তালিকা বলে বর্ণনা করেছেন। বন্যপ্রাণী রক্ষায় তিনি $200 বিলিয়ন জরুরি তহবিল গঠনের দাবি জানিয়েছেন। পদার্থবিদ্যার জগতের সর্বোচ্চ সম্মানগুলির অন্যতম হল ডিরাক মেডেল। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা সেই সম্মান পেয়েছেন, আর এবার সেই সম্মান পেলেন এক ভারতীয় অধ্যাপক, দীপক ধর। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং নোবেলজয়ী পল ডিরাকের স্মরণে 1985 সাল থেকে প্রতি বছর তাঁর জন্মদিন 8ই আগস্ট এই পুরস্কার ঘোষণা করা হয়। দীপক ধরকে আম জনতার নাম না জানতে পারেন, তবে বিজ্ঞানের দুনিয়া তাঁকে চেনেন মেকানিক্যাল ফিজিক্সে অবদানের জন্য। অধ্যাপক ধরের বার্নিং অ্যালগরিদম তত্ত্বটি থিওরিটিক্যাল ও স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পদার্থবিজ্ঞানের বহু জটিল সমস্যার সমাধানে নিরন্তর কাজ করে চলেছেন তিনি। সেই কাজকেই সম্মান জানাতে ওই সম্মান ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স গত 41 বছর ধরে তাত্ত্বিক পদার্থবিদ্যার দুনিয়ায় বিশেষ অবদানের জন্য প্রদান করছে ডিরাক পদক। শেষে খেলার খবর। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দারুণ পারফরমেন্স দেখিয়ে ভারতের 26 বছর বয়সী শাটলার অস্মিতা চালিহা চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি চীনের হান চিয়ান সিকে 14-21, 21-14, 21-14 গেমে হারিয়ে তাঁর কেরিয়ারের প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জয় করেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।